সত্যি যদি জানতাম যে এসি কেনার পরে আমাদের এতটা প্রবলেম ফেস করতে হবে আর এত টাকার ধ্বংস হবে, তাহলে কিন্তু সত্যি আমরা এসিটা কিনতামই না। ওই যে না জেনে কিনে ফেলেছি, কিন্তু এখন আর কিছু করার নেই। কী হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেদিন তো এসি লাগাতে এসেছিলো, লাগাতে এসে বললো যে একদম টপ ফ্লোরে লাগাতে হবে, বাইরে লাগানো যাবে না, বাইরে জায়গা আছে, কিন্তু ওনার 3টে এসির পারমিশন করানো আছে, অন্য আর একটা লাগালে সমস্যা হবে। তো আমাদের এই কথাটা না উনি আগে বলেনি, আর আমাদের বলছিল যে এক্সট্রা টপ ফ্লোরে লাগাতে গেলে প্রায় 10,000 মতো এক্সট্রা খরচা হবে। তো এত টাকা দিয়ে কেন আমরা লাগাতে যাব বলো তো? আর উনি আমাদের তো জানতো ফার্স্ট থেকেই যে আমরা এসি কিনবো, উনি আমাদের সাজেস্ট করেছিল কোথা থেকে কিনলে ভালো হবে, কী কিনলে ভালো হবে। উনি যদি আমাদের একবার বলতো যে এত টাকা কিন্তু খরচা হবে, তাহলে কিন্তু সত্যি আমরা এসিটা কিনতামই না। তো এতটাই প্রবলেমের মধ্যে ফেসে গেছি। এবার কি করব? এবার তো আমাদের রুম দেখতে যেতে হবে। যাই হোক, কোনো রকমে দুপুরবেলায় রোদের মধ্যে না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি রুম দেখতে। একটা রুম পেয়েছি, সেটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে ছিল, কিন্তু ওখানেও কিন্তু জায়গা ছিল বাইরের দিকে লাগানোর, জানলার সাইডে বেরিয়ে লাগানো যাবে। তো সেরকমই আমরা ঝটপট করে রুমটা চেঞ্জ করে নিলাম। আর আগের রুমটা তো একটা সিঙ্গেল রুম ছিল, আর এখানে কিন্তু কিচেন আলাদা টোটালি। রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, আর রুমটা কিন্তু ঠান্ডাও হবে মনে হলো। তো যাই হোক, তারপর কোনো রকমে চেঞ্জ করে গ্যাসটা নিয়ে আসার সময় না গ্যাসের তারটা না কেটে গেছে। তো হরো ওটাই দেখছিল যে ওটা ঠিক করা যায় কি না। 6টা মতো বাজে, জাস্ট সবে ফ্রেশ হলাম, একটু স্নানটা করলাম, এখনও তো সব কিছু গোছানো হয়নি। কোনো মতে বেডটা একটু করেছি, এই যে মানে যাতে একটু শোয়া যায় আজকে। আর গ্যাসটা তো আনতে আনতে না তোমাদের তো দেখালাম, গ্যাসটা সেই যে তারটা কেটে গেছে। এবার ওই তারটা কাটলে কি হবে, এবার ওটা লাগানো যাচ্ছে না, এবার ওটার জন্য আবার নতুন তার কিনে আনতে হবে। আর আপাতত তো ঘরটা বেশ ঠান্ডা মনে হচ্ছে আগের রুমের থেকে, বা জানি না রোদ উঠলে কেমন হবে। আজকে তো বেশি রোদ ওঠেনি, তো উপরের ফ্যানটা লাগানো হয়নি এখনও। আপাতত এই যে টেবিল ফ্যানটা দিয়েই চালাচ্ছি কাজ। আর এসিটা তো এখনও লাগানো হয়নি, এসিটা কালকে সকালবেলা বললো লাগাতে আসবে। তো এখন তো বিরাট টায়ার্ড, আজকে আর রান্নাবান্না কিছু করবো না, এখন একটুখানি রেস্ট করবো। করার পরে তারপর আবার সন্ধ্যাবেলা বাজারে যেতে হবে। যেহেতু আগের ঘরে না বাল্ব ছিল, আমাদের একটা বাল্ব না 2টো বাল্ব ছিল, আমাদের ঠিক মনে নেই। আমরা আপাতত একটা বাল্ব নিয়ে এসেছি, এখনও এখানে 2-3টে বাল্ব লাগবে, তো বাল্ব কিনতে যেতে হবে। আর টুকটাক এটা ওটা কিনতে যেতে হবে। মনে হচ্ছে যেন নতুন করে উড়িষ্যায় আবার এসেছি, সেটেল হচ্ছি। মানে একটা জায়গা থেকে চেঞ্জ করে আসতে যে কতটা কষ্ট আজকে আমাদের হলো, যেটা আমরা মানে নিজেরা নাই করলে, আর এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো হয়তো এখন আবার কাজ করতেও বসে গেছে, তো এখন আর চাটা করা হবে না, যেহেতু এই গ্যাসটা ঠিক না করলে তো হবে না কিছুই। একটু রেস্ট করার পরেই দুজনে মিলে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। ফার্স্টে তো পুরনো ঘরে যেতে হবে, ফ্যানটা যে খুলবে সে আসবে সন্ধ্যাবেলায়, তো তার জন্য ফার্স্টে তো যেতে যেতে একটু চা খেয়ে নিলাম। তারপর তো ঘড়িতে চলে গেলাম। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এই বাড়িতে যখন আমরা এসেছিলাম তখন 2 মাসের অ্যাডভান্স আমাদের থেকে নিয়েছিল। বলেছিল যখন আমরা ছাড়তে হবে 2 মাস আগে আমাদের বলতে হবে। কিন্তু কি করব, হঠাৎ করে যেহেতু চেঞ্জ করে ফেলছি, বড় তো সময় পাইনি। 1 মাসেটা তো বললো উনি কেটে দেবে এই মাসে, আর বললো যে আর একটা মাসের যে টাকাটা ওনার যে যবে ভাড়াটিয়া আসবে তারপরেই উনি দিতে পারবে। মানে ধরো সেটা 3-4 মাসও হতে পারে, 5 মাসও হতে পারে। তো এবার যেহেতু আমরা হঠাৎ করেই ছেড়ে দিয়েছি, এবার কিছু করার নেই, সেটা তো একটু অ্যাডজাস্ট আমাদের করতেই হবে। তাই আমরা বললাম যে ঠিক আছে, আপনারা আপনাদের সুবিধা মতোই দেবেন, যবে ভাড়াটিয়া আসবে তারপরে দিলেই হবে। তো বাকি টাকাটা তারপরেই উনি দেবে। তারপর তো আমাদের যেসব কেনাকাটা ছিল কিছু জিনিসপত্র, সেগুলো কিনে নিয়ে সোজা চলে এলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর ছিল, আর ভেতরে তো 2টো পাখি বসে আছে। হরো বললো যে রুটি আর তরকা নেবে, আমি বললাম যে না, আজকে শনিবার, তারপর আবার পূর্ণিমা, আজকে মাছ মাংস ডিম বাইরের কিছুই খাবো না। তার জন্য আমরা রুটি আর বাটার পনির নিয়ে নিলাম। তারপর বাড়িতে এসে গ্যাসটা লাগিয়ে নিল। হরো আগে পরে না গ্যাসটাও নিজেই লাগাতে পারে। তারপর সব চেক করে নিলাম যে সব ঠিক আছে কিনা, তারপরে খেতে বসলাম রাত্রে। আর এটা ছিল হাফ প্লেট, 3 জনের খাওয়ার জন্য কিন্তু এনাফ কোয়ান্টিটি দিয়েছিল। হাফ প্লেটের দাম ওই মোটামুটি 160 টাকা নিয়েছে, দামটা আমার একটু বেশি লেগেছে, কিন্তু খাবারটা কিন্তু কোয়ালিটিটা বেশ ভালোই ছিল। আর যেহেতু রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে সকাল অবধি রাখলে, তাই আমাদের দুজনেরই কিন্তু 3 জনেরটা খেয়ে নিতে হলো। সব কিছু তো এখনও গোছানো হয়নি, একদিনে তো সম্ভব না, ওই আস্তে আস্তে ধরো গোছাবো। তারপর যেহেতু কালকে এসিটা আবার লাগাতে আসবে, তাই জন্য আর সব কিছু গোছানোও হয়নি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।